খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। তারা মনে করে পুরো বিশ্বটা ডেভিল ইউনূস এই তারেক এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ, যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে। ভাই এটা সম্ভব না। বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না, রুগীরই চিকিৎসা হয়। বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে, চোখের মনির রেটিনা লাগে, মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে? এটা তো সম্ভব না। সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে, কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে? কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের সম্পর্কে কতটা ধারণা আছে? এই প্রতিষ্ঠানের 15টা আরো বিমান রয়েছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। একটা অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু তার জন্য জেট 6 AOS আরো 15টা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের। তাহলে একটা নিয়ে আরেকটা দিবে? কিন্তু না। আবার বলা হচ্ছে কি, তার টিম কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান, তাকে সেটা পাঠাই দেবে। এখন তারা হলো চিকিৎসা যে গঠন করছে টিম, তারা যখন নির্দেশনা দিবে, কারণ চলতে পারে না, আছে বিমানে যাবে, মানে সেইভাবে যাওয়ার মতো অবস্থায় সে আসে কিনা। আরে বাবা, যে মুমূর্ষ অবস্থায়, তাকে তো মেডিকেলি ডেড ঘোষণা করা হয়েছেন আপনারা, সে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন। সে ওখানে এয়ার অ্যাম্বুলেন্সে আছে নাকি হাসপাতালের বেডে শুয়েছে, এটা তো বোঝার কথাই না। সুতরাং এইসব গাল গল্প, এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি, যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে? কিভাবে একজন মুমূর্ষ, আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মতো করে তার মৃত্যু সঠিক ডেটটাই দেশে জনগণ জানতে পারলো না। আর বিএনপি নেতাকর্মী, এই মূর্খ নেতাকর্মীদের মানে এদের কি বোধোদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে, তাদের লাশের সাথে যদি এমন হয়? তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বটগাছ, ক্ষমতা শক্তিশালী একজন নেত্রী। তো তাদের দলের নেত্রীকে এভাবে হত্যা করে, কৌশলে তাকে হত্যা করে, এভাবে যে তার লাশ নিজে রাজনীতি করতেছে, তার ছেলে কুলাঙ্গার ছেলে তারেক রহমানকে কুলাঙ্গার বললে আবার অনেকের গা জ্বলে। আরে বাবা, তোদের ভাষাই বলি, তোদের নেত্রী যে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে বা সিসিইউতে তাকে রাখা হয়েছে, এই মুমূর্ষ অবস্থায় কিভাবে 67টা আসনে যে এই যে মনোনয়ন বাণিজ্য করলো তোমাদের নেতা এই কুলাঙ্গার তারেক, এটা কিভাবে সম্ভব আমরা জানি না। প্রতিটা মনোনয়নে সর্বনিম্ন 30 কোটি থেকে 100 কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে। এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে? এমন তো না যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এখনই সেটা করতে হবে, 2-5টা দিন পরে করা যেত না? এখনই কেন তাড়াহুড়ো করে করতে হবে? একবার কি বুঝতে পারতেছো না যে তোমাদের নেত্রী আজকে 8 দিন হয় মারা গেছে, গত 28শে নভেম্বর রাত 11:30টার দিকে মারা গেছে। এখন এই 8 দিন হয় তাকে মৃত অবস্থায় এই নাটকগুলো মঞ্চায়িত করা হচ্ছে, আর কিছুই না। মাঝখান থেকে ডেভিল ইউনূসের একটা ডিজাইন চলছে। আগে 1-11তে ছিল -2, এখন হচ্ছে -4। একদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায়, তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো রায় দেওয়া। তারেক রহমানের তো কোনো মামলাই নেই, সে কেন দেশে আসতে পারতেছে না? মা মরে গেছে বা মুমূর্ষ অবস্থায়, তারপরে সে আসতে পারতেছে না, আসতে পারবে না। এটা হচ্ছে -4 একটা নাটক ডেভিল ইউনূসের অন্যদিকে। আর তোমাকে সামনে নির্বাচনী মূলা ঝুলাই রেখে এখন মায়েকে নিয়ে এই যে রাজনীতি, অপরাজনীতি করতেছে তারেক রহমান। বুঝতে হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না। একটা দেশে ওখানে চাইলেই কোনো মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসার নাটক সাজাবেন, সেখান থেকে মৃত্যুর ঘোষণা দিয়ে ইত্যাদি ইত্যাদি এইগুলো করবেন। এগুলো জনগণ বুঝতে পারতেছে। আপনাদেরকে বোঝা উচিত, তারেক এই সত্যটা মেনে নেওয়া উচিত, খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। আর এখন অন্ততপক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে অন্ততপক্ষে আর্জেক জানাজা করে তাকে আপনার দাফনের সম্পূর্ণটা করেন। এটা আপনাদের উচিত বলে আমি মনে করি। কিন্তু এই নাটকবাজি, এই ভেলকিবাজি, এইগুলো করি না লাশ নিয়ে। মনে রাখবেন, দুনিয়াতে যেহেতু একবার আসছেন, মৃত্যু হবে। আজ না হোক কাল, আপনি আমি আমাদেরকে সবাইকেই মরতে হবে। কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে নোংরা রাজনীতিটা হইলো, খালেদা আজকে বলতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, কারণ সে মৃত, সে মারা গেছে, এই কারণে সে বলতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে, সে কিছুই বলতে পারে না। তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে, এমনকি পেটে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে, কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই, সোজা করে নাই। তো এই কারণেই সারা জীবন নিজেও লাশের রাজনীতি করছে, পোলাও লাশের রাজনীতি করছে, পেট্রোল বোমার রাজনীতি করছে। এই কারণেই মৃত্যু পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন আমি যেটা করব, একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না, আল্লাহ আমাকেও সেই জিনিসটা ফেরত পাবো। এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং খালেদা জিয়ার থেকেও যারা রাজনীতি করতেছেন জাতীয় পর্যায়ে, তাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত আগামী দিনের জন্য। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা জরিপ নিয়ে একটু কথা বলি। নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28% মানুষ, আর শর্তহীন
এবং শর্তযুক্তভাবে, শর্তহীনভাবে এবং শর্তযুক্তভাবে, শর্ত সাপেক্ষে 69% মানুষ নির্বাচনে চান আওয়ামী লীগকে। তার মানে বুঝতে পারছেন দর্শক, পাবলিক ওপিনিয়ন হচ্ছে না আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। বেশিরভাগ এই যে শর্তহীন কোনো শর্ত মানে দেওয়া যাবে না, তারা নির্বাচনে অংশ নিক। আরেকটা অংশ হচ্ছে শর্তযুক্তভাবে চান, একটা অংশ শর্তহীন এবং শর্তযুক্তভাবে 69% মানুষ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। একটা কথা চিন্তা করেন, জাতিসংঘের রিপোর্টের কথা মনে আছে আপনার? জাতিসংঘ বলছে যে গণহত্যা হয়েছে, 1400 লোক মারা গেছে, এই গণহত্যার সঙ্গে জড়িত যারা তাদেরকে বিচার করা হোক। কিন্তু এটা বিচার করতে যেয়ে যাতে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ না করা হয় বা তার কার্যক্রমটা বন্ধ করা না হয়, কারণ দল করা হচ্ছে মানুষের একটা সাংবিধানিক মৌলিক মানবাধিকার, এটা যাতে রক্ষা করা হয়। কারণ জাতিসংঘ হয়তো টের পাইছিল যে এটা সূত্র ধরে পুরো দলকে ভ্যানিশ করার একটা দাবি উঠতে পারে, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ তো আর কম নেই আওয়ামী লীগের, এবং সেটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেই অন্যায় অপরাধ করছে এটা অপূরণীয়। বাংলাদেশের যে আজকের যে সংকটগুলো সামনে আসছে, আজকে যেভাবে উগ্রবাদী শক্তি, মৌলবাদী শক্তি তারা যেভাবে মানে ঝাঁকুনি দিচ্ছে, এটা একটা বিপদ। তাহলে মানুষের যে একটা ভারসাম্যের যেই একটা সোসাইটি, রাষ্ট্র, সেটা নষ্ট হবে। আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ আছে, আবার মুসলমানদের মধ্যেও নানা রকম শিয়া আছে, সুন্নি আছে, কাদিয়ানি আছে, নানা রকম ভাগ আছে। যদি উগ্রবাদীরা আসে তখন তাহলে মানে এক হলো অন্য ধর্মাবলম্বী, তারা নিরাপদ বোধ করবে না। আবার একই ধর্মের মধ্যে বিভাজনটা হবে, ওই কাদিয়ানি, সুন্নি, এই সমস্ত শিয়া, এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতগুলো বাড়তে থাকবে এবং এক একটা হুজুর এক এক রকম ফতোয়া দেবে। এই জন্য মানে গণতান্ত্রিক বিশ্বে ধর্ম বলা হয় যে যার যার রাষ্ট্র সবার, ধর্মকে সামনে না আনতে। এই যে একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, যেখানে মাজারের উপর আক্রমণ হচ্ছে, দরগা শরীফের উপর হামলা হচ্ছে, এমনকি মানে কবর দেয়া ব্যক্তিকে কবর থেকে তুলে এনে মানে পোড়ানো হচ্ছে, এই ঘটনা হলো উগ্রবাদিতার দিকে যাত্রা। এখানে আওয়ামী লীগের ঐতিহ্যগতভাবে একটা রাজনীতি হলো, তারা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপিও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু দুইটা রাজনৈতিক দলের মধ্যে